মিঠা নিম বাবা ওনার পাক রওজা মুবারক জিয়ারতে। এখন আমি আজমির শরীফ হজরত মিঠা নিম বাবা রহমতুল্লাহ আলাইহির মাজার পাক, এনার পুরো নাম হলো হজরত গায়েব শাহ শহীদ রহমতুল্লাহ আলাইহি। ইনি ইসলাম প্রচারে শহীদ হয়েছিলেন। এনার মাজার পাক দু জায়গায় আছে। এখানে ওনার ধাড় মোবারক আর খাজা বাবার মাজার থেকে 3 মিনিটের রাস্তা, ওখানে ওনার সর মোবারক, সেটাও দেখাবো। এই হলো হজরত গায়েব শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার পাক, যেনাকে আমরা সবাই মিঠা নিম বাবা বলে জানি। এই মাজার পাক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও দেখার জন্য, লাইক কমেন্ট করবেন ভুল ত্রুটি থাকার জন্য। হজরত গায়েব শাহ রহমতুল্লাহ আলাইহি ইনি শহীদ হয়েছিলেন ইসলাম প্রচার যুদ্ধে। যখন এখানে রাজার সঙ্গে যুদ্ধ হয় তখন কাফেররা এনার সর কলম করে দিয়েছিলেন, অর্থাৎ সর কেটে দিয়েছিল। সর মোবারক ওখানে পড়ে থাকে। ইনি যুদ্ধ করতে করতে 1.5 কিলোমিটার মতন আসেন, এসে এই নিম গাছের গোড়ায় ওনার ধাড় মোবারক পড়ে। কাটা শির নিয়ে ইনি যুদ্ধ করতে করতে এখানে এসেছিলেন। এই যেখানে এনার মাজার পাক, এখানেই ওনার ধাড় মোবারক পড়েন, এখানে মাজার পাক তৈরি হয়। আর মিঠা নিম বলতে সব পাতা মিষ্টি নয়, যতটুকু এনাকে ছায়া করে আছে ততটুকু মিষ্টি, বাকি তেঁতো, অর্থাৎ হাফ মিষ্টি হাফ তেঁতো। এই হলো তাজিয়া পাক। এহলে বায়াতের মোহাব্বত সবাইকে দিলে রাখতে হবে। এহলে বায়াতের মোহাব্বত ছাড়া কিছু হবে না। এহলে বায়াতের মোহাব্বত ছিল বলেই ইনি কাটা শিরে 1.5 কিলোমিটারের মতন যুদ্ধ করতে করতে এখানে এসেছিলেন। এই জায়গাটি হলো, আপনি খাজা বাবার মাজার থেকে যখন তালাগড়ে উঠবার জন্য আসবেন, যেখানে মারুতি গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, বাঁ সাইডে দেখবেন একটা সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়ে উঠলেও তালাগড়ে পৌঁছাবেন। বা ওই মারুতি গাড়িটা পার হয়ে আপনি যখন 2.5 দিনের ঝোপড়াটা পার হবেন, একটুখানি এলেই এই মিঠা নিম বাবা হজরত গায়েব শাহ শহীদ রহমতুল্লাহ আলাইহির মাজার পাক। তবে আমার মতে বলে এইটা দিয়েই ওটা ভালো, এইটা দিয়ে উঠলে সুবিধে হয়। আর ওটা দিয়ে উঠলে আপনি সিঁড়ি বেয়ে উঠতে হবে, সিঁড়ি বেয়ে নামতে ভালো, উঠতে ভালো নয়। এই হলো, এখানেই ওনার সর মোবারকের মাজার পাক আছে। এখানে ওনার সর কলম করে দিয়েছিলেন, তাই এখানে সর মোবারকের মাজার পাক। এখানেও ওনার উরুস পাক হয় রজব চাঁদেতেই, রজব চাঁদে ওনার উরুস পাক। এই হলো মিঠা নিম। দেখুন যতটুকু মিষ্টি ততটুকু রেখে দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বরকাতুহু।